সো ফার্স্ট পার্টে ছিল যে দুই ধরনের ফ্যান টাইপ পাওয়া যায় এবং এদের কানেকশন দেওয়া নিয়ে, আর এই পার্টটাতে থাকবে যে আরজিবি, এআরজিবি আর নন আরজিবি ফ্যান পাওয়া যায় এগুলোর কানেকশন দেওয়া নিয়ে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে কথা বলবো আরজিবি কম্পোনেন্ট নিয়ে। তো আরজিবি হোক বা এআরজিবি এই ধরনের কম্পোনেন্ট থেকে দুইটা তার বের হয়। একটা তার হচ্ছে এগুলোকে পাওয়ার প্রোভাইড করে ঘোরার জন্য, আরেকটা তার আপনাকে লাইটিং কন্ট্রোল প্রোভাইড করবে যাতে করে আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন। তো আপনার কাছে যদি কোনো একটা আরজিবি কম্পোনেন্ট থাকে তাহলে সেখান থেকে যে তারটা বের হচ্ছে সেটা হচ্ছে 4 পিনের ফিমেল পোর্ট, আর আপনার মাদারবোর্ডে যদি কোনো একটা আরজিবি হেডার থাকে তাহলে সেটা হবে 4 পিনের 12 ভোল্টের একটা পোর্ট। তো সেখানে আপনি এটা ইনসার্ট করবেন, তো আপনি ওই কম্পোনেন্টটা আপনার মাদারবোর্ডের সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবেন। বাট হোয়াট ইফ আপনার মাদারবোর্ডে একটা আরজিবি পোর্ট আছে, ঠিক আছে, বাট আপনি 3টা ফ্যান লাগাবেন, তখন আপনার যে জিনিসটা পারচেস করতে হবে সেটা হচ্ছে স্প্লিটার দিয়ে আপনি অনায়াসে 3টা ফ্যানকে কানেক্ট করতে পারবেন একটা হেডারে। আপনি মাদারবোর্ডের সফটওয়্যার দিয়েও সেটা কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট যদি এমন হয় আপনার মাদারবোর্ডে কোনো আরজিবি হেডার নেই, তো তাহলে সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে এখনকার সব কম্পোনেন্টের সাথে আরজিবি কম্পোনেন্টের সাথে কন্ট্রোলার প্রোভাইড করা থাকে। তো আপনার জাস্ট দেখতে হবে যে আপনি যে ব্র্যান্ডটা পারচেস করতেছেন সেটা কন্ট্রোলার প্রোভাইড করতেছে, ঠিক আছে, বাট তারা যাতে সফটওয়্যারও প্রোভাইড করে, কারণ বারবার চ্যাসিস খুলে আপনার কালার চেঞ্জ করাটা খুব অ্যানোয়িং মনে হবে। তো সেক্ষেত্রে সফটওয়্যারটা খুবই বেশি কনভিনিয়েন্ট। তো আপনি এমন একটা ব্র্যান্ড সিলেক্ট করবেন বা এমন একটা প্রোডাক্ট পারচেস করবেন যারা কন্ট্রোলার প্রোভাইড করবে, ঠিক আছে, সাথে করে সফটওয়্যারও দিবে কালার চেঞ্জ করার জন্য, সেটা বেশি কনভিনিয়েন্ট। এআরজিবি কম্পোনেন্টের বেলা সবই সেম, জাস্ট পার্থক্য হচ্ছে এখান থেকে যে তারটা বের হয় সেটা হবে 3 পিনের আপনার ফিমেল পোর্ট, যেটা আপনার মাদারবোর্ডে 3 পিনের এআরজিবি পোর্টে যাবে। আর যদি কোনো হেডার না থাকে, আর এআরজিবি হেডার না থাকে আপনার মাদারবোর্ডে, তাহলে সেম কন্ট্রোলারের ব্যাপারে যেতে হবে। তো আমার উপরের এই ভিডিওটা আপনি চেক করতে পারেন যেখানে আমি এইগুলো নিয়ে বিস্তর আলোচনা করেছি। তো এবার আসি এলইডি ফ্যানের ব্যাপারে, অর্থাৎ যে ফ্যানগুলো সিঙ্গেল কালারে জ্বলবে। তো এগুলো থেকে একটা তারই বের হয়, এগুলোকে যেহেতু অন অফ করা যায় না, কন্ট্রোল করা যায় না, কালার চেঞ্জ করা যায় না, তো এগুলো থেকে একটা তারই বের হয়। এই তারটা এই ফ্যানগুলোকে পাওয়ার প্রোভাইড করবে ঘোরার জন্য আর লাইট আপ হওয়ার জন্য। তো এগুলো জাস্ট আপনি আপনার চ্যাসিস ফ্যান হেডারে কানেক্ট করে দিলে এগুলো লাইট আপ হবে প্লাস ঘুরবে। তো লাইট আপ হোক বা না হোক, রেড সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই আপনাদের আঙ্গুলের গুতায় লাল থেকে গ্রে হওয়া চাই। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, স্টে টিউন, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।